আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দোয়া ও আমল চ্যানেলের আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা, আমার আপুমনিরা, খালাম্মারা, আন্টিরা, আঙ্কেলেরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে পাক পাঞ্জাতনের ওসিলায়, বাবা মার দোয়ায়, পীর মুর্শিদের দোয়ায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে, মা বাবার দোয়ায়, পাক পাঞ্জাতনের ওসিলায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। পৃথিবীর যে প্রান্তে যে অবস্থায় যেখানেই থাকেন না কেন, ইনশাআল্লাহ মুখ দিয়ে সকল সময় সব সময় হর হালতে কি বলবেন? আলহামদুলিল্লাহ। কারণ ডানে বামে উপরে নিচে যখন তাকিয়ে দেখবেন, অবশ্যই আপনি যে অবস্থায় আছেন, আপনার যদি মনে হয় যে আমি কষ্ট বেশি আছি, আপনার মনে হয় যে কষ্টে আপনি বেশি আছেন, তাহলে চতুর সাইড দিয়ে ডানে বামে উপরে তাকিয়ে দেখেন, হসপিটালের দিকে তাকিয়ে দেখেন, আপনি তার চাইতে বেশি সুখী কিনা। অবশ্যই আপনি সুখী। এখান থেকে এক্ষুনি অন্তরের অন্তঃস্থল থেকে বলেন আলহামদুলিল্লাহ। তাই দিনী ভাই, আজকে যে বিষয়টি নিয়ে এসেছি আপনাদের একদম সহজভাবে একটি আমল, আপনাদের কাঙ্ক্ষিত জনম জনমের শত্রু, দুশ্মন এবং সংসারে অশান্তি সৃষ্টিকারী যারা আপনাকে বারংবার অত্যাচার করতেছে, লাগাতার অত্যাচার করতেছে, অশান্তিতে রাখতেছে, তাদেরকে আপনি তাদের সাথে কিভাবে প্রতিশোধমূলক একটি তদবির করে প্রতিশোধ নিতে পারবেন। সালিশ দরবার অনেক কিছু করেও তাদেরকে হেনস্থ করা যায় না, থামানো যায় না। তবে আজকের এই বিষয়টিতে, আজকে আল্লাহ পাকের পাক কোরআনের শক্তিতে এমন একটি আমল দিব, যে আমলের বিনিময়ে আপনার সালিশ দরবার করে যে ফায়দা না নিতে পারছেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের পাক কোরআনের শক্তিতে 100% ইনশাআল্লাহ ফায়দা পাবেন এবং 100তে 100ই কাজ হবে ইনশাআল্লাহ। ইকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি প্রয়োগ করতে পারেন, অবশ্যই আপনি সফল হবেন ইনশাআল্লাহ, হবেনই। তবে আজকে কি আমলটি নিয়ে এসেছি, একটি স্পেশাল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমলে করলে পরে আপনার শত্রু আপনার কাছে মাথা নত করতে সে বাধ্য হবে। আপনার শত্রু আপনার সামনে আর মুখ ফেটে কথা বলতে পারবে না, অহংকার দেখাইতে পারবে না, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইনশাআল্লাহ আজকের থেকে আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে, আপনার হাত ধরতে বাধ্য হবে, আপনার কাছে ঠা স্বীকার করতে বাধ্য হবে সে, ইনশাআল্লাহ আজিজ। আজকের কাজটি একদমই সহজ এবং তাকে খাওয়াইতেও হবে না, পড়াইতেও হবে না, কোথাও গাড়া লাগবে এরকমও না, কবরস্থানে গাড়তে হবে এরকম না। একদম একটি সহজ আমল এবং খুবই করা সহজ। তা চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দেই সেই আমলটি কি। সেই আমলটি হলো একটি নকশা। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যারা ভিডিও চলাকালীন সংগ্রহ না করতে পারবেন তারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন ইনশাল্লাহ। এই আমলটি এখন কিভাবে করবেন, কোন সময় করবেন, এটাই একটা বিষয়। তার আগে বলে রাখি, এই আমলটি করার জন্য যাদের মাঝে আপনি শত্রুতা তৈরি করতে চাচ্ছেন, খুব খেয়াল করে শুনুন, যাদের মাঝে আপনি দুশ্মনী শত্রুতা তৈরি করতে চাচ্ছেন, প্রতিশোধ নিতে চাচ্ছেন, তাদের ব্যবহারের পুরান বা নতুন ব্যবহারের কাপড়ের টুকরা নেবেন, যতটুকু নকশা লেখা যায়, স্বাভাবিক আধাত করে হইলেই চলবে ইনশাল্লাহ। আধাত আর পাশে মনে করেন যে 8 আঙ্গুল, এদিকে আধাত এদিকে আধাত নিলেই চলবে ইনশাল্লাহ। মনে করেন এই নকশাটি শনি অথবা মঙ্গলবারে লিখবেন, শনি অথবা মঙ্গলবারে লিখবেন, শনি অথবা মঙ্গলবারে লিখবেন, শনি মঙ্গলবারে এই নকশাটি লিখতে হবে। কাপড়ের উপর যে কোনো কালি দিয়ে লিখবেন, যে কোনো কালি দিয়ে।
যে কোনো কালি দিয়ে লিখবেন, এত কোনো সমস্যা নেই, কাজ হয়ে যাবে। আর অবশ্যই আপনাদেরকে লেখার সময় অবশ্যই 10 বার ইস্তেগফার এবং 10 বার দুরূদ শরীফ পড়তে হবে। আমলের আগে 10 বার দুরূদ শরীফ এবং আমলের পরেও 10 বার দুরূদ শরীফ পড়বেন। পরে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, মুনাজাত করবেন, আল্লাহ তুমি কবুল করো। আমার যেমন খেলা দেখেছে সে, আমাকেও দেখার তৌফিক দাও, এরকম নিয়ত করে। এবং যদি আপনার জায়েজ তরিকায় হয়, যদি আপনার একদম অরিজিনাল সে ক্ষতি করেছে এমন ব্যক্তির মাঝে আপনি তৈরি করতে পারেন, প্রতিশোধ নিতে পারেন। অযথা হয়রানিমূলক বা কেউ ক্ষতি করে নাই এমন ব্যক্তির কাজ করিলে আমার চ্যানেল এবং আমি এই গুনার জন্য কোনো দায়ীবদ্ধ না। বারবার বলছি, যে আপনার ক্ষতি করছে বারংবার নিষেধ করা সত্ত্বেও সে বিরত হয় নাই, তাকে আপনি এই পাক কোরআনের শক্তিতে আপনি প্রয়োগ করে প্রতিশোধ নিতে পারেন। সে যখন ক্ষমা প্রার্থনা করবে তখন আপনি অন্য একটি দোয়া আছে ইনশাল্লাহ, ওটা পড়ে ফু দিলে ইনশাল্লাহ এই হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান অকুল জাআল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা, এটা পড়ে ফু দিবেন ইনশাল্লাহ কেটে যাবে। এখন কথা হলো, আপনি যে প্রতিশোধ নেবেন, সেই প্রতিশোধ নেওয়ার জন্য ওই যাদের মাঝে শত্রুতা তৈরি করবেন, সমস্যা তৈরি করবেন, তাদের ব্যবহারের 2 টুকরা কাপড় নিতে হবে। পুরাতন হইলেও চলবে, শুধু কাপড় শর্ত। আর দ্বিতীয় কথা, যে কোনো কালি দিয়ে লিখতে পারেন, জাফরান কালি হলে আরো ভালো হয়। যে কোনো কালি দিয়ে লিখতে পারেন। লেখার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন নকশার নিচে লেখা আছে ফুলান ইবনে ফুলান বাইনা ফুলান ইবনে ফুলান, অর্থাৎ এখানে লেখা আছে যাদের মাঝে শত্রুতা তৈরি করবেন, শত্রু 2 জনের নাম থাকা লাগবে এবং তাদের বাবার নাম থাকা লাগবে। ওই জায়গায় নকশার নিচে লিখে দিবেন শত্রুর নাম, শত্রুর বাবার নাম, যে 2 জনের মাঝে তৈরি করবেন। এরপরে কাজ কি? এরপরে কাজ হইল গিয়া আপনি এটা পুড়িয়ে দেন, সাথে সাথে পুড়িয়ে দেন। ইনশাল্লাহ দেখবেন পুড়তে দেরি, মুহূর্তের ভিতরে তাদের ভিতরে ইরাক ইরানের যুদ্ধ তৈরি হতে দেরি হবে না, ফাসাদ তৈরি হতে দেরি হবে না, দাঙ্গা হাঙ্গামা তৈরি হতে দেরি হবে না। দেখবেন শুধু ঘূর্ণিঝড় বইতাছে। ইনশাল্লাহ এটা পাক কোরআনের শক্তি, আমার কথা না, এটা পাক কোরআনের শক্তি, আল্লাহর কালামের শক্তিতে এক ধরনের মুআক্কেল এসে অবশ্যই এই কাজে আপনাকে সাহায্য করবে আল্লাহর পক্ষ থেকে। তে ভাই, ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই খালি উপকৃত হবেন এমন নয়, ভিডিওটি এখনই একটি লাইক দিয়ে দেন, খুশি মনে সুন্দর মনে একটি লাইক দিয়ে দেন। আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু, আপনার বান্ধব, খালাম্মা, আন্টিদের মাঝে শেয়ার করেন, যারা এরকম অত্যাচারিত হয়েছে তারাও যেন প্রতিশোধ নিতে পারে। খালি তারাই নিবে এমন না, যারা নির্যাতিত হয়েছে তারা যেন প্রতিশোধ নিতে পারে, ছড়িয়ে দেন। আর বিশেষ করে যারা আমার চ্যানেলটি দেখেছেন, ভিডিওটি দেখছেন, আমল নিচ্ছেন, উপকৃত হচ্ছেন, মনের গভীর থেকে গোলাপ ফুলের মতো আপনার মনটা যে ভালো, এই গোলাপ ফুলের ফুটন্ত গোলাপ ফুলের মনটা দিয়ে আমার চ্যানেলটি আপনি এখনোই একটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে করে ভবিষ্যতে আরো নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে ভাগ্যবান হয়ে যান। কি ভাই, কথাটা ঠিক বললাম না? ইনশাল্লাহ আশা করি এতক্ষণে খুশি মনে ফুটন্ত লাল গোলাপ মনে সাবস্ক্রাইব করে দিয়েছেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার পরিবার পরিজনের উপর দীর্ঘ হায়াত দান করুক, বলেন আমিন। পাশাপাশি আপনাদের যদি একান্তই কোনো আলাপ আলোচনা থাকে, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন 01791504526, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, ব্যক্তিগত আলাপ নিতে পারেন, ব্যক্তিগত তদবির নিতে পারেন। তবে ভুলে যাবেন না, আমার চ্যানেলটি থেকে অনেক মানুষ উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের দাওয়াত ছড়িয়ে দেন এবং চ্যানেলটি এখনো একটি সুন্দর মনে ফুটন্ত লাল গোলাপ মনে খুশি খুশি মনে হাসি হাসি মনে এখনই একটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে
কমেন্টসে লেখেন মাশাআল্লাহ, অনেক অনেক উপকারী ভিডিও ভাইয়া, আরো তৈরি করেন। আমারে কমেন্টস করে লাইক করে ভিডিওতে আমাকে উৎসাহ দিবেন যেন এই কোরআন এবং সুন্নাহর উপর চলতে পারি, ঈমান রেখে মানুষের চিকিৎসা দিতে পারি, মানুষ উপকৃত হয়, নিজের পরিবার উপকৃত হয়, আপনার পরিবার উপকৃত হয়। এই কামনায় বিদায় নিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখন এই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।